আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি যতগুলো টপিক দেওয়া আছে, যে ভয়ের একটি টপিক হলো ডব্লিউএস কোশ্চেন। আজকে এই ডব্লিউএস কোশ্চেনটা আমি পানি পানি করে দিব। ডব্লিউএস কোশ্চেন শেখার কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো শেয়ার করব। কিভাবে আনসার করলে শতভাগ উত্তর হয় সেটা আমরা আজকে সিক্রেট বলে দিব। চলো ভিডিওটি শুরু করি। প্রথমেই লেখা থাকবে প্রশ্নে, মেক ডব্লিউএস কোশ্চেন ফ্রম দ্য গিভেন সেন্টেন্স উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ এবং হাউ। সর্বপ্রথম তোমাদের যে কাজগুলো করতে হবে, এক নাম্বার সেটা হলো এই ডব্লিউএস কোশ্চেনের বাংলা জানতে হবে। অর্থাৎ ডব্লিউএস যে ওয়ার্ড গুলো থাকে এগুলো তোমাদের বাংলা মিনিং অর্থ জানতে হবে। দুই নাম্বার তোমাদের জানতে হবে হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব হলো বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হলো অক্সিলারি ভার্ব। তারপর হলো ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং মডেল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়েছ সেখানে অবশ্যই তোমাদেরকে এই বিষয়গুলো পড়িয়েছে। তিন নাম্বার, দাগ দেওয়া ছাড়া অংশটা তোমাকে দিয়ে দিতে হবে। দাগ দেওয়া ছাড়া, দাগ দেওয়া ছাড়া অংশ দিতে হবে এবং শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। এখানে সবগুলোরই উত্তর দেওয়া আছে, আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। এখন আমরা এ নাম্বারে দেখব যে এই সূত্র অনুযায়ী আমরা দেখব যে মারিয়া ইজ হ্যাপি, মারিয়া খুশি। এখন কে খুশি? কে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় যে মারিয়া খুশি। তাহলে কে এর ইংরেজি কি? হু। এই যে এখানে হু আছে, কে এর ইংরেজি হলো হু। এক। দুই নাম্বার আমরা বলেছিলাম অক্সিলারি ভার্ব। এই বাক্যে অক্সিলারি ভার্ব আছে হলো ইজ, তাহলে আমরা ইজটা দিয়ে দিব। তাহলে হু ইজ, বাকি অংশ কি আছে? দাগ দেওয়া ছাড়া অংশ দিয়ে দিতে হবে। অর্থাৎ দাগ দেওয়া ছাড়া, এটা হলো দাগ দেওয়া আছে, দাগ দেওয়া ছাড়া অংশ কি আছে? ইজ হ্যাপি। ইজ তো আমরা নিয়েছি, এখন বাকি থাকলো হ্যাপি। হ্যাপি আমরা লিখে দিব, হ্যাপি। এবং শেষে কি দিতে হবে? কোশ্চেন মার্ক দিতে হবে, তাহলে উত্তরটা হয়ে যাবে। বি নম্বরে আছে তামিম প্লেস ক্রিকেট। তামিম ক্রিকেট খেলে অন উইকেন্ড। সপ্তাহের যে ছুটির দিন আছে সেই দিনে সে ক্রিকেট খেলে। এখন আমরা দেখব যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা ডু, ডাজ, ডিড নিব। কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ এবং ডিড, এই তিনটার ভিতর যে কোনো একটা নিতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ নিব, যদি পাস্ট টেন্স হয় তাহলে আবার ডিড নিব। আবার অনেকে প্রশ্ন করবে, স্যার ডাজ কখন নিব? ডাজ তখনই নিবে যখন থার্ড পারসন থাকবে, অর্থাৎ হি, শি, ইট কোনো ব্যক্তির নাম থাকবে, অথবা যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে সেক্ষেত্রে আমরা ডাজ নিব। অন্যথায় ডু আর পাস্ট হলে তো আমরা ডিড নিব। দেখি এই বি নাম্বার বাক্যে কি বলেছে, তামিম প্লেস ক্রিকেট অন উইকেন্ড। আচ্ছা, তামিম ক্রিকেট খেলে, কখন ক্রিকেট খেলে? উইকেন্ডে। উইকেন্ডে, তাহলে কখন, কখনের ইংরেজি কি? হোয়েন। আমরা সূত্র অনুযায়ী আমরা নিলাম যে হোয়েন। কেন নিলাম? ডব্লিউএস ওয়ার্ড। এক, শেষ। এখন দুই নম্বরে অক্সিলারি ভার্ব। দেখো তো এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা? অবশ্যই নাই, কিন্তু ভার্বের সাথে কি আছে? এস আছে। একটু আগেই বললাম যে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাদের ডু অথবা ডাজ নিতে হবে, এবং যদি ভার্বের সাথে এস বা ইএস হয় তাহলে আমাদেরকে কি নিতে হবে? ডাজ নিতে হবে। তাহলে হোয়েন ডাজ। ওকে, এরপরে দাগ দেওয়া ছাড়া অংশ নিতে হবে। তাহলে দাগ দেওয়া ছাড়া অংশ কি? এতটুকু আমরা নিব তামিম, তামিম, তামিম প্লে, প্লে ক্রিকেট। ওকে, লাস্টে কোশ্চেন মার্ক। এখন ভাইয়া অনেকে বলবে যে এখানে এসটা এখানে নিলাম না কেন? কারণ এই এস এর জন্য আমরা এখানে ডাজ নিয়েছি, তার কারণে এই এসটা এখানে আর নেওয়া যাবে না। চলে আসি সি নাম্বার, উই ইট আমরা খাই, টু লিভ বাঁচতে। তাহলে আমরা বাঁচতে খাই। আচ্ছা, আমরা কেন খাই? বেঁচে থাকার জন্য খাই। তাহলে আমরা কেন, তাহলে কেনর ইংরেজি কি আমাদের? হোয়াই। দেখো ভাইয়া এখানে সবগুলোই দেওয়া আছে কি যে কেনর ইংরেজি কি? হোয়াই। তাহলে আমরা এখানে শিখবো যে হোয়াই, মানে প্রথম ডব্লিউএস ওয়ার্ড দিয়ে দিব হোয়াই। এখন আমাদের দিতে হবে অক্সিলারি ভার্ব। এখানে উই ইট টু লিভ, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, যেহেতু নাই আর এই ভার্বের সাথে এসও নাই, যেহেতু প্রেজেন্ট টেন্স সেহেতু আমাদের নিয়ে নিতে হবে হলো ডু। তাহলে হোয়াই ডু। এরপর আমাদের কি দাগ দেওয়া ছাড়া অংশ নিতে হবে। ওকে, দাগ দেওয়া ছাড়া অংশ কি আছে? উই ইট।
তাহলে আমরা লিখে দেই উই ইট এবং লাস্টে কি কোশ্চেন মার্ক। এইখানে যদি আমরা কোনো সেন্টেন্সের বাংলা অর্থ নাও জানি সেক্ষেত্রে আনসার করা সম্ভব এই সূত্র প্রয়োগ করে। যদি এই সূত্রটা মনে থাকে যে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড দিতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপরে দাগ দেওয়া ছাড়া অংশ দিতে হবে এবং লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে। আর যদি কোনো শিক্ষার্থী বাংলা অর্থ জানে তাহলে তো এমনি আনসার করা সম্ভব। তারপরে দেখি ডি নাম্বার, জেসিকা ইজ ফ্রম দা ইউনাইটেড কিংডম। আচ্ছা, জেসিকা কোথায় থেকে এসেছে? ইউনাইটেড কিংডম থেকে। তাহলে আমাদের এখানে জেসিকা কোথায় থেকে এসেছে? কোথায়, তাহলে কোথায় ইংরেজি কি? হোয়ার দিয়ে দাও, হোয়ার হোয়ার হোয়ার। এই বাক্যে অক্সিলারি ভার্ব কি? ইজ, কারণ আমরা ডব্লিউএস ওয়ার্ড নিলাম, এখন অক্সিলারি ভার্ব নিব, তাহলে হোয়ার ইজ। এরপর বাকি অংশ জেসিকা আছে, জেসিকা লিখে দেই, জেসিকা জেসিকা, তারপর ইজ তো নিলামই, এখন হলো ফ্রম ফ্রম এবং লাস্টে কি? কোশ্চেন মার্ক হয়ে গেল। এবং এই নাম্বারটা হিজ নেম ইজ শুভ, তার নাম শুভ, তাহলে তার নাম কি? তার নাম কি? শুভ। তাহলে আমরা তার নাম কি, এখানে ডব্লিউএস ওয়ার্ড কি আসে? কি কি এর ইংরেজি কি? হোয়াট। তারপর কি এখানে ইজ অক্সিলারি ভার্ব কি আছে? ইজ, হোয়াট ইজ। বাকি অংশ কি আছে? হিজ নেম, হোয়াট ইজ হিজ নেম এবং লাস্টে কি? কোশ্চেন মার্ক।